জীবিত ব্যক্তির পক্ষ হতে কোরবানি করা যাবে কি? অবশ্যই জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। যে কেউ এটা করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে যদি ওয়াজিব কোরবানি হয়, অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে। কোরবানির দিনে মুরগি হাঁস জবাই করা যাবে কি? কোরবানির দিনে মুরগি হাঁস জবাই করা যাবে, তবে সেটা কোরবানির নিয়তে করা যাবে না, এমনিতেই খাওয়ার উদ্দেশ্য করে তারপরে সেটাকে জবাই করা যাবে। কোরবানির নিয়তে জবাই করা যাবে না। জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কি? যদি কোনো ব্যক্তি জবাইকারীকে পারিশ্রমিক দেন, সেটা তার হাদিয়া হবে এবং এটা উত্তম হবে। অবশ্যই আমরা জবাইকারীকে পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করব। পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি পশুর চামড়াগুলোকে নিজে কোনো কাজে ব্যবহার করতে চায় অথবা সেটাকে সুন্দরভাবে রান্না করে খেতে চায়, সেটাও তার জন্য জায়েজ রয়েছে। তবে যদি সেটা বিক্রি করা হয়, অবশ্যই সদকা করে দিতে হবে, নিজে সেটাকে খেতে পারবে না। বিদেশে অবস্থানরত ব্যক্তির করণীয় কি? বিদেশে অবস্থানরত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা বাড়িতে কোরবানি দিলে বা তাদের পক্ষ থেকে কোরবানি দিলেই সহি হয়ে যাবে। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কি? অবশ্যই খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে, শুধু যাবেই না, বরং খাসি দ্বারা বা খাসিকৃত পশু দ্বারা কোরবানি করাটা হচ্ছে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে কি? অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং যে সমস্ত বিত্তবান ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য এটা উত্তম হবে, সওয়াবের কাজ হবে এবং এই গোশতটা নিজেও খাওয়া যাবে। পাগল পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কি? জি না, পাগল পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। সুস্থ পশু লাগবে অর্থাৎ এবং হৃষ্টপুষ্ট পশু দ্বারা আমরা কোরবানি করার চেষ্টা করব। হাজিরা যদি মুসাফির থাকে, তখন তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে কি? জি না, যে সমস্ত ব্যক্তিরা হজে থাকবেন এবং হজরত অবস্থায় যদি তারা সফরে থাকেন, সফরের যে দূরত্ব রয়েছে সে অবস্থায় যদি তারা থাকেন, অবশ্যই তাদের উপরে কোরবানি আবশ্যক হবে না, কোরবানি করা লাগবে না। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে, কোরবানি হবে কি? যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়, সে ব্যক্তি কিন্তু অবশ্যই কোরবানি করতে হবে। সেক্ষেত্রে যদি তিনি সাধারণ ঋণ নিয়ে কোরবানি করেন, অবশ্যই তিনি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, এই ঋণটা যেন কোনো লোন বা সুদযুক্ত না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সুদের মাধ্যমে ঋণ নিয়ে কিন্তু এটা করা যাবে না, এমনিতে ঋণ নিয়ে করলে করা যাবে। কোরবানির গোশত খাওয়া কি? কোরবানির গোশত খাওয়া হচ্ছে মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি না খায় তাহলে গুনাহগার হবে না, তবে তার জন্য খাওয়া উত্তম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ হচ্ছে, তিনি ওই দিন সকালে কোনো কিছু গ্রহণ করতেন না, একেবারে নিজের পশু দ্বারাই তিনি খাবার গ্রহণ করতেন। সুতরাং আমরাও কিন্তু এই সুন্নাহটা এখানে ফলো করতে পারি। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করলে কি করণীয়? কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোরবানি করতে চায়, অবশ্যই সে ব্যক্তিকে অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে কিন্তু কোরবানি আদায় হবে না। মুসাফিরের উপর কোরবানি করা কি ওয়াজিব? জি না, সফররত অবস্থায় মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করণীয় রয়েছে? যদি পশু মারা যায় অথবা ছিনতাই হয়ে যায় অথবা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে যে সমস্ত ব্যক্তিরা ধনী রয়েছেন তাদেরকে আর একটি ক্রয় করতে হবে। আর যদি গরিব হয়ে থাকেন, তারপরে তিনি যদি ক্রয় করে থাকেন, অর্থাৎ তার উপরে আবশ্যক ছিল না কিন্তু তিনি ক্রয় করেছেন, তারপরে কিন্তু আর পরবর্তীতে তাকে আর ক্রয় করতে হবে না। কোরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কি? যে কোনো অন্য বিধর্মী যারা আছে, অমুসলিম যারা আছে, এদেরকে যদি আমরা কোরবানির পশুর মাংস দিতে চাই তাহলে দিতে পারবো, এতে কোনো বাধা নেই। এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি? এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা ঠিক নয় এবং এ ব্যাপারে নিষেধ রয়েছে। তবে যদি একান্ত প্রয়োজন পড়ে করা যেতে পারে এবং তবে করলে সেটা মাকরুহের পর্যায়ে পড়ে যাবে। জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা যাবে? জবাই করার পরে যখন পশুটি একেবারে নিস্তেজ হয়ে যায়, তার মধ্যে কোনো ধরনের নিঃশ্বাস বা দম থাকে না, তারপরে ওই পশুর গায়ে হাত দেওয়া যাবে, তার চামড়া ছেলা যাবে বা পায়ের রগ কাটা যাবে ইত্যাদি যে সমস্ত আছে সেগুলো করা যাবে। দম বের হওয়ার আগে কোনো ক্রমে তার গায়ে হাত দেওয়া ঠিক হবে না। জবাই করার অস্ত্র কেমন হতে হবে? জবাই করার ক্ষেত্রে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে যে অস্ত্র দিয়ে বা যেটা দিয়ে তুমি জবাই করবা সেটাকে অত্যন্ত ধারালো করে নিবে, যাতে করে পশুটির কোনো ধরনের কোনো কষ্ট না হয়। জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি?
যে সমস্ত ব্যক্তিরা জবেহ করবে অথবা কসাই হবে তাদেরকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না, বরং তাদেরকে টাকা দিতে হবে। এরপরও যদি আপনি মনে করেন যে হাদিয়া দিবেন, সেটা আপনি তাদেরকে দিতে পারেন, কিন্তু টাকা দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ হবে না।